সাকসেস প্রসেস ইন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। এখানে টাইম ফ্যাক্টর, আমরা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করছি, মনে রাখতে হবে টাইম ফ্যাক্টর। টাইম যাবে, আপনার ডেভেলপমেন্ট আসবে। অ্যাটলিস্ট 2-3 বছর ইউ নিড টু রিচ অন এ স্টেজ। একটা পর্যায়ে পৌঁছাতে গেলে আপনাকে কমপক্ষে 2-3টা বছর পরিশ্রম করতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখেছেন, যদি গায়ক হতে চায় কেউ, সে কি 2-3 মাস প্র্যাকটিস করে গায়ক হয়ে যায়? পৃথিবীতে কিছু পেশা আছে যেই পেশাগুলোতে যাওয়ার সাথে সাথে আয় হবে না। এখানে আমাদের প্রত্যেকের গায়ে শক্তি আছে। আমরা যদি আজকে রিক্সা নিয়ে বেরোই, প্রত্যেকেই কিন্তু 500 টাকা আয় করতে পারবো, না হলেও 200 টাকা তো পারবো। 2-4 দিন পরে 500 টাকা পারবো, একটু বেশি খাটলে হয়তো 700 টাকা হবে, রাইট? এটার জন্য কোনো স্কিল দরকার আছে? কিঞ্চিত দরকার আছে, কিঞ্চিত, কয়েকদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান আজকে যে আমি প্রোগ্রামার হব, এটার জন্য কিন্তু লং টাইমের প্র্যাকটিস দরকার। আমি সফটওয়্যার ডেভেলপার হব, এটার জন্য লং টাইমের প্র্যাকটিস দরকার। আমি ইউটিউবার হব, দেখেন মানুষ কিন্তু নানানভাবে টাকা ইনকাম করছে। কেউ মাছ বিক্রি করে লাখ টাকা আয় করে, কেউ মুরগি বিক্রি করে লাখ টাকা আয় করে, কেউ কাপড় বানিয়ে লাখ টাকা আয় করে, কেউ কন্টেন্ট বানিয়ে লাখ টাকা আয় করে, কেউ প্রোগ্রামিং করে লাখ টাকা আয় করে, কেউ ফটোগ্রাফি করে লাখ টাকা আয় করে, কেউ সিনেমাটোগ্রাফি করে, কেউ এডিটর হয়ে করে। বিভিন্ন ওয়ে আছে ইনকামের। তো আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ এসেছেন, একটু এই যতগুলো ওয়ে আমি বললাম, এই ওয়েগুলোতে আপনারা দেখবেন প্রত্যেকটা মানুষই তার পেশায় 2-3 বছর আগে খেটেছে। যেই সময় সে খাটতো ওই সময় কোনো পয়সা পেত না। আজকে ফটোগ্রাফি করছে ফয়সাল মুরাদ, ফটোগ্রাফিতে বাংলাদেশে একজন আছে প্রীত রেজা, যে অনেক ফেম অর্জন করেছে দেশে এবং বিদেশে। তো প্রীত রেজা 20 টাকা করে ছবি তুলতো। সে যখন ইউনিভার্সিটিতে পড়তো, সবাইকে বলতো 20 টাকা দাও, একটা ক্লিক দিচ্ছি। তো 20 টাকায় ছবি তুলতে তুলতে তার হাঁটু বলতেছে যে আমার হাঁটুর বাটি ব্যথা হয়ে গেছিল। সবাই হাসতো আমার উপরে। কিন্তু আজকে সে ওয়ার্ল্ডের নামি নামি শিল্পীদের ফটোগ্রাফি করছে। বাট এই কাজটা এতটা কঠিন, এতটা সহজ ছিল না, কঠিন ছিল। মানুষ হাসতো, চিন্তা করতে পারেন, কিন্তু সে টাকার জন্য করতো না, টাকা এমনি হতো। বাট সে ওই সময় করতো প্যাশনের জন্য, যে আমার তো প্র্যাকটিস দরকার, যে আমি একটা জিনিস কিভাবে করব। আমি যদি না তুলি ছবি, তো ছবি তোলার মানুষ যদি আমি না পাই, তো আমি কিভাবে শিখবো? এই জন্য সে 20 টাকায় ফটোগ্রাফি করতো। মাঝখান দিয়ে টাকাও হতো, আবার স্কিলটাও হতো। বাট ওইটা করতো সে প্যাশনের জন্য। সে কিন্তু বইও লিখেছে, তার বই বের হয়েছে, আমি একটা বই পড়েছি তার। না, তো এখন আমি আপনাদেরকে বলতে চাই যে কিছু পেশা আছে যেই পেশাগুলোতে যাওয়ার সাথে সাথে আয় হবে। আপনি কোদাল নিয়ে যান, মাটি কাটেন, আজকেই টাকা পেয়ে যান। মাথায় করে নিয়ে বয়ে দেন, টাকা পাবেন। আপনি যান ধানের জমিতে গিয়ে ধান কাটেন, টাকা পেয়ে যাবেন। কিন্তু আপনি আজকেই ডাক্তারি করে টাকা উপার্জন করতে পারবেন না। আজকে যদি আপনি বলেন আমি উকিল, আমার কাছে আসে যত কেস টেস আছে নিয়ে, এই যে টাই পড়ছি, স্যুট পড়ছি, আসো না, মানে ফিডে একবারে সমান করে দিবে মানুষ। আর যদি সার্জারি করতে চান, যে আরে সার্জনের কাছে যেতে হবে না, আমি আজকে থেকে সার্জন, আমার কাছে তোমার বাবাকে নিয়ে আসো, ওপেন হার্ট সার্জারি করে দিই, পিটানি খাবেন একেবারে সমান। তো মনে রাখতে হবে কিছু পেশা আছে যেই পেশাগুলোতে কখনোই স্কিল ডেভেলপমেন্ট করা ছাড়া উন্নতি করা যায় না। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে সেই ধরনের একটা প্রফেশন। আপনারা কি এই বইটা কেউ পড়েছেন? প্যারাবল অফ পাইপলাইন, প্যারাবল অফ পাইপলাইন, বুরকে হেজেজের বই। এই বইটা এত চমৎকারভাবে একটা গল্প ওখানে বলা হয়েছে, আই বিকেম থান্ডার্ড। এই গল্পটা এত দারুণ, আমি আপনাদেরকে গল্পটা শোনাচ্ছি। দুইটা কাজিন, পাবলো অ্যান্ড ব্রুনো। এবং পাবলো অ্যান্ড ব্রুনো দে থট যে বড় কিছু হব, গাড়ি হবে, বাড়ি হবে, অনেক বড় বড় স্বপ্ন দেখতো। দুজন শেয়ারিং কেয়ারিং করতো, আলোচনা করতো। তো হঠাৎ করে একদিন একটা পত্রিকা পড়তে পড়তে এসে বলল যে তোমাদের জন্য গুড নিউজ আছে। গুড নিউজটা কি? যে ওই যে নদী, ওই নদী থেকে যদি গ্রামে পানি এনে দাও, প্রতি বালতি পানিতে তুমি 5 টাকা করে পাবা। তো এই অফারটা খুব এক্সাইটমেন্টের সাথে ব্রুনো এসে পাবলোকে দেখাচ্ছে যে পাবলো, এত দারুণ একটা অফার, আমরা অনেক টাকা রোজগার করতে পারবো এখন। কিন্তু পাবলোর ভিতরে ওই পরিমাণ এক্সাইটমেন্ট নাই। ব্রুনো কিন্তু সেই লেভেলের এক্সাইটেড, বাট পাবলো এক্সাইটেড না। ও বলতেছে যে এটা আর কত বালতি বা আনা যাবে, কত টাকাই বা হবে। বললো যে আরে বাবা, কিছুই পাচ্ছিলাম না, এটা দিয়ে তো অন্তত পক্ষে প্রচুর টাকা রোজগার করা যাবে, আমাদের গায়ে তো শক্তিও আছে, চল কাজে লাগাই। চটায় বেঁধে, মানে ওই যে বাঁশে বেঁধে দুই কাঁধে, মানে দুই সাইডে যদি 2টা বালতি রাখি তো অনেক পানি আনা যাবে, অনেক টাকা রোজগার হবে। তো পাবলো ইন্টারেস্টেড না। সে বললো ভাই দেখো,
করলা এটা 2 বছর 3 বছর করলা, এরপরে তুমি তো বুড়া হয়ে যাবা, বা তোমার শক্তি এতটা থাকবে না, বা তোমার কষ্ট হয়ে যাবে, তুমি তখন কিভাবে এই টাকা রোজগার করবা? তোমার তো ইনকাম বন্ধ হয়ে যাবে। তো ব্রুনো বলে বন্ধ হয়ে যাবে কেন, আমরা তখনও করতে থাকবো। ব্রুনো এত কিছু চিন্তা করছে না। তো পাবলো ওয়াজ নট সো মাচ ইন্টারেস্টেড অন দ্যাট কেস, সে নির্বিকার। তো যেই ভাবনা সেই কাজ। ব্রুনো কি করেছে, পানি আনতে শুরু করেছে, বালতি ভরে ভরে পানি আনে, প্রচুর টাকা ইনকাম করে। এন্ড পাবলো তাই করলো, পাবলো কিছুদিন পানি টানি আনতে শুরু করলো। ব্রুনো পানি আনতে থাকে এবং ওই পানি বিক্রি করতে থাকে। ও পুরা দিন কাজ করে, কিন্তু পাবলো অর্ধেক দিন কাজ করে। ও চিন্তা করতেছে কি করা যায়, চিন্তা করতে করতে মাথায় আসলো আমি যদি ভাই পানি আনতেই থাকি তো কোনোদিন আমি ধনী হতে পারবো না। সে একটা চিন্তা করলো যে আমি পাইপলাইন তৈরি করব। তো পাইপলাইন করতে শুরু করলো, ওই নদী থেকে তাদের গ্রামের দিকে পাইপলাইন খোঁড়া শুরু করছে। সবাই তাকে পাগল বলে, এলাকার সবাই পাগল বলে, ইভেন এলাকার যে মাতবার যে অফার দিয়েছে সেও পাগল বলে, পুরো এলাকার মানুষ বলে তুই পাগল হইছো। কিন্তু পাবলো থামে না, ও অর্ধেক বেলা পানি টানে বালতিতে করে, আর অর্ধেক বেলা সে ঠিকই কোদাল দিয়ে মাটি করতে শুরু করে নদী থেকে গ্রামের দিকে। এপাশে ব্রুনো কিন্তু ধনী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 2-3 বছরের মধ্যে ব্রুনোর অনেক টাকা, সে বাড়ি করে ফেলতেছে। এলাকার লোক এসে বলে তুই তো বোকা, তুই তো বলদ, তোর বন্ধু দেখ সে বাড়ি করে ফেলছে, তুই কি করছিস, তুই মাটি খুঁড়েই যাচ্ছিস। 3টা বছর যাওয়ার পরে তার পাইপলাইনের কাজ অর্ধেক ডান। এবার কিন্তু তার নদী পর্যন্ত যাওয়া লাগে না, পাবলোর কিন্তু নদী পর্যন্ত যাওয়া লাগে না। পাবলো কি করে, পানি অর্ধেক পাইপ দিয়ে আসে, ওখান থেকে সে বালতি ভরে ভরে গ্রামে নিয়ে আসে এবং বেচে দিচ্ছে। এবং এ 3 বছরে যা ইনকাম করেছে সে 3 মাসে ওই টাকাটা রোজগার করছে, যেহেতু অর্ধেক চলে আসে। এবার ওই টাকা দিয়ে সে পাইপলাইনটা পুরাপুরি রেডি করে ফেলছে। পুরাপুরি রেডি করে ফেলার পরে ভাইরে ভাই, ঘুমাইলেও টাকা আসে, কাজ করলেও টাকা আসে, কাজ না করলেও টাকা আসে। ও ঘুমায় থাকে, ঘুরে বেড়ায়, ট্রাভেল করে, কোনো ইমার্জেন্সি বাদে সব কিছু করে, কিন্তু টাকা আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে। এই জন্য বুরখে এজেজের এই বইয়ের কভার পেজে দেখবেন পাইপ দিয়ে টাকা পড়ে। সো আপনি এই ধরনের একটা ইনকাম এস্টাবলিশ করেন, যেই ইনকামটা এভাবে রানিং থাকবে, পাইপলাইনের মধ্য দিয়ে আসতেই থাকবে। নাহলে আপনি যদি কাজ করলে টাকা আসে এই অবস্থায় থাকেন, তাহলে আপনি কয়দিন কাজ করবেন, আপনার গায়ের শক্তি কয়দিন থাকবে, আপনার কাজের সেই মানসিকতা কয়দিন থাকবে। এমন একটা আর্নিং এস্টাবলিশ করা উচিত যেন 2-3 বছর পরিশ্রম দেওয়ার পরে এই পাইপলাইনের মতো টাকা আসতেই থাকে। আর সেই পাইপলাইনটাই তৈরি করেছিলাম 2015 সাল থেকে। 15, 16, 17, 18 থেকে আমি কিন্তু আর তেমন কাজ করি না, কিন্তু টাকা। এটা ছিল সেই পাইপলাইন। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে সেই ধরনের একটা বিজনেস। এখানে এসেই যে আপনি লাখ লাখ টাকা কোটিপতি হয়ে যাবেন তা না, বাট আপনি যদি বিজনেসটা 2-3 ইয়ার্স এফোর্ট দেন, পাইপলাইন তৈরি করেন, একটা সময় দেখবেন আপনার টাকা এসেই চলেছে। দ্য থিং ইজ, আপনাকে আগে বুঝতে হবে হোয়াট ইজ কল নেটওয়ার্ক মার্কেটিং। এটা একটা বিজনেস আইডিয়া। আধুনিক যুগে এই 21 শতাব্দীর সেরা বিজনেস বলা হচ্ছে এটাকে, ওয়েব 3 বলা হচ্ছে এটাকে, বিজনেস অফ 21st সেঞ্চুরি বলা হচ্ছে এটাকে। বর্তমান বিশ্ব আধুনিকতার দিকে গেছে, আমরা মান্দাত্তাতে পড়ে আছি। এখন চাকরি বাকরি করে মানুষ টাকা কামানোর ধান্দা যারা করে ওরা বেশি বড় হতে পারে না। এখন দেখেন মানুষের ধান্দা কি, আমি কিভাবে সফটওয়্যার ডেভেলপার হব, কন্টেন্ট ক্রিয়েটর হব। পিচ্চি বাচ্চা ছেলে, আপনারা দেখেছেন বাংলাদেশে বেশ কিছু পিচ্চি ইউটিউবার আছে যারা লাখ লাখ টাকা আয় করতেছে। তারা চিন্তাটাকে একটু ওই যে আউট অফ দ্য বক্স থিঙ্কিং করেছে। আউট অফ দ্য বক্স, ওই বক্সের মধ্যে আর চিন্তা করে নাই, আউট অফ দ্য বক্স থিঙ্কিং করে কন্টেন্ট বানিয়ে টাকা কামাচ্ছে। এই যে আমাকে সবাই নিষেধ করেছিল, বাট আমি ওই পাবলোর মতোই পাইপলাইন তৈরি করতে ব্যস্ত ছিলাম। সবাই পাগল বলছে, সমালোচনা দিয়েছে, বন্ধুরা বলছে তোর মাথায় মাঝে মাঝে ডিস্টার্ব হয়। হ্যাঁ, বউ বন্ধু তো যে খালিদের সাথে আর ঘোরা যাবে না। আমি যখন বিজনেস করে প্রথম কার্ডটা নিলাম, আমার যে বন্ধুগুলো খুব বেশি নেগেটিভ বলতো আমাকে, মানে খুব বেশি অতিরিক্ত ট্রল করতো, অতিরিক্ত আমাকে বেশি ফুসকাতো, আমি কি করতাম জানেন, যত ব্যস্ততাই থাক আমি ভাই গাড়িটা চালিয়ে গিয়ে, ড্রাইভার সাহেব তখন ড্রাইভার সাহেব চালাতো, আমি তো এখন নিজেই ম্যাক্সিমাম টাইম ড্রাইভ করি যেহেতু, তখন ড্রাইভার সাহেবকে আমি বলতাম যে ওই ছেলেটা না, ওর পাশে গিয়ে একটু দাঁড়া। তো গিয়ে বলতো ওইটা, আমি বললাম হ্যাঁ ওইটা। পাশে গিয়ে দাঁড়াই তো আমি করে সুইচটা চাপ দিয়ে বলতাম
কি অবস্থা, কেমন আছো, ভালো আছো, চলো যাই চা খাই। ব্যস্ততা কিন্তু আমার মহাব্যস্ততা, বাট আমি কি বলতেছি, চলো যাই চা খাই। সে লজ্জায় বলে না না থাক এখন না, কিন্তু তার তো আর ওয়ে নাই। বিষয়টা হচ্ছে যে সে আমাকে লজ্জা দিছে কয়েকদিন, বিভিন্ন ভুলভাল কথা বলছে কয়েকদিন, আর এখন আমি তো শো অফ তো আমারই, রাইট? তো লাইফে যারা চান এরকম একটা পাইপলাইন তৈরি করবেন, তাদের জন্য কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বেস্ট প্ল্যাটফর্ম। সো আপনি একটা বেস্ট প্ল্যাটফর্ম পেয়েছেন। কুকুর আর হাতির দোস্তি হয়, তো কুকুর আর হাতি দুজন অনেক ভালো দোস্তি। একটা স্টেজে কুকুরও প্রেগন্যান্ট হয়, হাতিও প্রেগন্যান্ট হয় একই সাথে। কিন্তু তো একই সাথে যখন দুইজন প্রেগন্যান্ট, কুকুরের তো পেট টেট ফুলে উঠছে, হাতির তো ফুলে না। 6 মাস চলে গেছে, হাতির পেট ফুলে না। কি রে তোর কি হইলো, ভিতরে কিছু আসছে নাকি হুদাই? তো হাতি কিছু বলে না, হাতি চুপ। কুকুরের 6 মাস পরে বাচ্চা হয়েছে 5টা। ও বাচ্চা প্রসব করে গিয়ে হাতিরে বলতেছে, দেখছস 5টা, তোর কোনো খবরই নাই। তা হাতি চুপ, কিছুই বলে না। এভাবে 6 মাস আরো গেছে। পরের 6 মাস পরে আবার প্রেগন্যান্ট, বলে যে এই দেখো আবার আইতাস। 6 মাস পরে আবার 5টা-6টা বাচ্চা প্রসব করেছে, গিয়ে হাতিরে বলতেছে হে হে হে, 1 বছর হয়ে গেল, খোঁজই নেই তোর তো, আর আমার 10টা বাচ্চা প্রসব করা হয়ে গেল। হাতি এবারও চুপ। আরো 6 মাস গেছে, কুত্তা আবারও প্রেগন্যান্ট এবং বাচ্চা প্রসব করবে। সেই মোমেন্টে হাতিকে গিয়ে এমন ভাবে শুরু করছে বলা, হাতি আর চুপ থাকতে পারে নাই। এবার হাতি বলতেছে, এই শোন, তোর পেটে তো কুত্তার বাচ্চা, আর আমার এই পেটে হচ্ছে হাতির বাচ্চা। যেই দিন এইটা এই পৃথিবীতে পা রাখবে, পৃথিবী কেঁপে উঠবে, পৃথিবী বুঝতে পারবে কেউ একজন আসছে এই পৃথিবীতে। এভরিবডি, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে সেই ধরনের একটা বিজনেস ব্রাদার। এটা বোঝার খেলা। এটাতে যারা স্টার্ট করেছেন, ধৈর্য ধরে আপনাকে লেগে থাকতে হবে। কয়টা বছর? নাকি ভাবছেন 2-3 দিন, 2-3 সপ্তাহ? আমাদের এখানে তো অনেকেই আছে 2-3 সপ্তাহ মেয়াদ, 2-3 সপ্তাহ, কারো মেয়াদ 2-3 দিন, ট্রেনিং পর্যন্ত ঠিক মতো যায় না। এই হচ্ছে অবস্থা, বুঝতে পেরেছেন? কয় বছর? 2 থেকে 3 বছর। একেবারে এক বিন্দু পিছন ফিরে তাকানো যাবে না। ফুল এফোর্ট দিয়ে কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে। দেখবেন লাইফটা পরিবর্তন হয়ে গেছে।